এই সংসারে যখনই কোনো প্রাণী অপরাধ করে বা ভুলবশত কোনো অপরাধ সে করে ফেলে, তখন তার জন্য শুধুমাত্র সেই প্রাণী অপরাধী নয়, সেই সঙ্গে সমস্ত পরিস্থিতিই দোষী হয়, যা ওই প্রাণীকে অপরাধ করার মতো পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। এই সমস্ত অপরাধীদের মধ্যে কোথাও না কোথাও মানবতার একটা বীজ থেকেই যায়, যাকে দণ্ড দেওয়ার পরেও যদি জীবনের আলো দেখানো যায়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হতেও পারে। আর এই সীমিত জীবন সমস্ত অপরাধকে দূরে ফেলে দিয়ে মানবতার এক বিশাল বৃক্ষ হয়ে ওঠে। আজকে আপনাদের সকলকে কথা দিচ্ছি, আমার জীবন এই রাজ্যের প্রজাদের সেবাতে সর্বদা সমর্পিত থাকবে। মহারাজ দেব ধরে, 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 মহারাজ দেব ধরে। কি হয়েছে বিক্রম, কি ভাবছো তুমি? বন্ধু দেবধর, আমরা তো তোমার ছোটবেলাকার বন্ধু, আর তুমি হলে যুবরাজ। এই খুশিতে আজ তোমাকে আমাদের সঙ্গে বাইরে যেতে হবে মনোরঞ্জনের জন্য। না বিক্রম, এটা একদমই সম্ভব নয়। যদি এই ব্যাপারটা পিতা জানতে পারেন, তাহলে উনি আমার উপরে রাগ করবেন। আর যদি তুমি আমাদের সাথে না যাও, তাহলে আমরা রাগ করব। তাই তোমাকে আমাদের সাথে যেতেই হবে। বিক্রম, তুমি চলো। না না, কোনো কথা শুনবো না, চলো। আচ্ছা মৈথিলি, আমি আসছি। দাদা, শহরে গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আনাজ বিক্রি হলেই চলে আসবো, আর এসেই তোকে বিয়ে দিয়ে তোকে পালকিতে বসিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। আর দেরি করো না, বেরিয়ে পড়ো। মৈথিলি, তুমি তো কিছুই বললে না যে তোমার জন্য কি নিয়ে আসবো। আমার সমস্ত কিছুই তো তোমাকে ঘিরেই। শুধু তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, মা বাবার খেয়াল রেখো। তাড়াতাড়ি মহলে ফিরতে হবে, না হলে পিতা জানতে পেরে যাবে। আরে কি করছেন? সাবধানে।
আরে সাবধানে ভাই। আরে এ কি হয়ে গেল? ওঠো, আরে ওঠো। ওঠো, কি হলো? ওঠো। তুমি তো নিচে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেবে বলেছিলে, এখন আমার বিয়ে কে দেবে দাদা? কে আমার বিয়ে দেবে দাদা? দাদা হে শনিদেব, আমি সব সময় আপনার পুজো করেছি, সব ব্রত পালন করেছি, তাহলে কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? সবাই বলে যে আপনি আপনার ভক্তদের সব সময় রক্ষা করেন, তাহলে কেন ওই পাপী আমার সিঁথির সিঁদুর মুছে দিল? কেন আমার সবকিছু শেষ হয়ে গেল? আপনি তো ন্যায়ের দেবতা না, তাই আপনিই ন্যায় বিচার করবেন, আপনি আমাকে শান্তি দেবেন ওই পাপীটাকে শাস্তি দিয়ে। মৈথিলি, তোমার স্বামীর মৃত্যু হয়েছে, এটা সত্য, কিন্তু দেবধর তাকে নিজের অজান্তেই মেরেছে। ওটা একটা দুর্ঘটনা। দেবধর হত্যাকারী নয়, সে ভুল করেছে, তাই সেই ভুলের দণ্ড অবশ্যই পাবে। আমার এই রাজসভায় সবার সঙ্গেই একই ন্যায় বিচার হয়। দেবধরের জন্যেই গিরিধরের প্রাণ গেছে, আর এই অপরাধের জন্যে শুধুমাত্র একটাই দণ্ড, তা সে দেশের রাজকুমার হোক না কেন বা সে আমার নিজের পুত্রই হোক না কেন, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। দাঁড়ান মহারাজ। মহারাজ, আপনি যে দণ্ডই ওকে দিন, ভেবে চিনতে দেবেন। কি ব্যাপার সাধু বাবা, আপনি কি বলতে চাইছেন? মহারাজ,
এই বালকের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাওয়া উচিত। এই বালককে গিরিধরের পরিবারে পাঠিয়ে দিন। এই বালককে গিরিধরের পরিবারে পাঠিয়ে দিন। যদি এ সেখানে যায় তাহলে গিরিধরের অসম্পূর্ণ কাজও পূর্ণ হবে, তার সাথে ওর পরিবারের কষ্টও কিছু লাঘব হবে, আর ওর প্রায়শ্চিত্তও করা হবে। সাধু বাবা, আপনার এই পরামর্শ আমার পছন্দ হয়েছে। দেবধরকে 1 মাসের জন্য গিরিধরের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে। দেবধরকে 1 মাসের জন্য গিরিধরের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে। দেবধরকে 1 মাসের জন্য গিরিধরের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে। দেবধরকে 1 মাসের জন্য গিরিধরের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে হবে। এই 1 মাসের মধ্যে যদি পরিবারের সমস্ত সদস্যরা দেবধরকে ক্ষমা করে দেয় তাহলে ও মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাবে। তা না হলে এই 1 মাস পরে পরিবারের একজন সদস্য যদি দেবধরকে ক্ষমা না করে তাহলে ওকে মৃত্যুদণ্ড অবশ্যই দেওয়া হবে। তাহলে ওকে মৃত্যুদণ্ড অবশ্যই দেওয়া হবে। তাহলে ওকে মৃত্যুদণ্ড অবশ্যই দেওয়া হবে। আজ থেকে 1 মাস দেবধর এখানেই থাকবে। আজ থেকে 1 মাস দেবধর এখানেই থাকবে। এই বাড়িতে তুমি পা রাখবে না, চলে যাও এখান থেকে। মেরে ফেলবো, মেরে ফেলবো একে, একে মেরে ফেলবো আমি। মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। ও আমার ছেলেকে মেরে ফেলবে। চলে যা এখান থেকে। আমার সেই দিনই শান্তি হবে যেদিন তোর মরা মুখ দেখবো পাপি। হে ভগবান, এ আমি কি অপরাধ করে ফেললাম? তাহলে দেবধর, এবার তুমি বুঝতে পেরেছ যে তোমার হাতে কত বড় অপরাধ ঘটেছে? যতই তুমি অজ্ঞাতসারে করো, বাবা, আজ আমি এটা বুঝতে পেরেছি যে জীবন কতটা মূল্যবান হয়। একজন মানুষের সাথে কতজন মানুষের সুখ দুঃখ জুড়ে থাকে। এই পরিবারের সমস্ত খুশিও গিরিধরের সাথে জড়িয়ে ছিল।
আর আমি তাকেই শেষ করে দিলাম। কিন্তু এবার আমার জীবনের একটা মুহূর্ত আমি ব্যর্থ হতে দেব না বাবা। আজকের পর আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এই পরিবারের খুশি ফিরিয়ে আনার জন্য ব্যয় করব। মনে রেখো দেবধর, যখন মানুষ শুদ্ধ মনে ভালো কর্ম করার উদ্দেশ্যে জীবনের পথে এগিয়ে যায়, তখন তার প্রতি পদক্ষেপে ঈশ্বরকে তার পাশে পায়। আসুন বিআই মশাই, আসুন। আমরা তো নিজেরাই আপনার কাছে যেতাম, কিন্তু আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে গেল। এই পাপীটার জন্য আমার ছেলে গিরিধর আমাদের ছেলে চলে গেছে। ও আমার ছেলেকে মেরে ফেলেছে। দেখুন, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু কি করব? আমি আপনাদের তত্ত্ব ফেরত দিতে এসেছি। আমি আপনাদের তত্ত্ব ফেরত দিতে এসেছি। আমি আপনাদের তত্ত্ব ফেরত দিতে এসেছি। আমাদের ছেলের বিয়েটা অন্য জায়গায় হবে। আমাদের ছেলের বিয়েটা অন্য জায়গায় হবে। চলো। আর কত দুঃখ দিবি তুই পাপী? তুই কেন মরে যাচ্ছিস না? আরে রানী, আরে এইরকম দৌড়ে কোথায় যাচ্ছ? আমার রাস্তা থেকে সরে যাও মহাজন। আমি যদি তোর রাস্তা থেকে সরে যাই না, তোর সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আর তো কোনো উপায় নেই, বিয়ে তো তোর হবেই না। এবার তুই আমার সঙ্গে যাবি আমার মহলে, তারপর তবলার তালের সঙ্গে তুই নাচবি তাতাই তাতাই। মহাজন, লতিকার ভাই এখনো বেঁচে আছে। এখন আমি ওর ভাই। তুই যদি ওকে একবারও ছোঁয়ার চেষ্টা করিস, তাহলে ফল ভালো হবে না। মার খুনিটাকে। পালাও পালাও পালাও, ছাড় ছাড় ছাড়।
বোন, আমার জন্য আজ তোমাদের যে ক্ষতি হয়েছে সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু যতটুকু সময় আমার কাছে আছে সেই সময়ের মধ্যে আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তাহলে আমি জানবো মৃত্যুর আগে অন্তত কিছু ভালো কাজ করতে পেরেছি। আমাকে এইভাবে অবহেলা করো না বোন। আস্তে। আজ পুরো গ্রামের মানুষের সামনে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আপনি একদম ঠিক বলেছেন মালিক। নিজেরই গ্রামে একটা লোকের কাছ থেকে মার খেলেন, লোকে আপনার নামে থুতু দিচ্ছে। সাহুকার মশাই, আমার কাছে এই অপমানের বদলা নেওয়ার একটা উপায় আছে, আর সেটা হলো একবার অন্তত ভাবুন কাকাবাবু, যদি এই বিয়েটা না হয় তাহলে গিরিধরের পরিবারের সকলে ভেঙে পড়বে। দেখো ভাই, বিয়েতে গিরিধর 200 স্বর্ণমুদ্রা দেবার কথা দিয়েছিল। যদি তুমি 200 স্বর্ণমুদ্রা দিয়ে দাও তাহলে বিয়েটা ওইখানেই হবে। কিন্তু কাকাবাবু, আমি এত স্বর্ণমুদ্রা কোথায় পাবো? সেটা আমি জানি না। রাজার ছেলে তুমি, রাজকোষ থেকে নিয়ে এসো। দাঁড়াও দেবধর, আমি তোমাকে ওই স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু তার বদলে আমাকে তোমার একটু সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? কালকে তুমি সারা গ্রামের সামনে তুমি আমার সঙ্গে যা যা করেছো তা নিয়ে গ্রামের মানুষ সব মজা করছে। আমি তোমাকে 200 স্বর্ণ মুদ্রা দেব দেবধর, তার বদলে আমি তোমাকে 200 বার লাঠি পেটা করব। আপনি আমার বাবাকে কেন মারলেন? আপনি আমার বাবাকে কেন মারলেন? আপনি আমার বাবাকে কেন মারলেন? দেবধর, আজ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে প্রমাণ হয় যে তোমার মধ্যে মানবতা বিন্দুমাত্র নষ্ট হয়নি। ব্যাস, এবার বন্ধ করুন সাহুকার মশাই, না হলেও মারা যাবে। আমিও ক্লান্ত হয়ে গেছি। দিয়ে দে ওর স্বর্ণ মুদ্রা ওকে।
মা, এতে 200 স্বর্ণ মুদ্রা আছে লতিকার বিয়ের জন্য। এগুলো আপনি রাখুন। তুমি কি ভেবেছো হত্যাকারী? এই মুদ্রার বিনিময়ে আমরা তোমাকে ক্ষমা করে দেব? কিন্তু তুমি মনে রেখো, আমরা তোমাকে কখনো ক্ষমা করব না, কোনোদিনও না। আর সাবধান, তুই যদি ফের আমাকে মা বলে ডাকিস। ঠাকুমা, তুমি জানো দেবধর কাকাকে স্বর্ণ মুদ্রা কেন দিয়েছে? মহাজনের কাছে মার খাওয়ার জন্য। কাল দেবধর কাকা মহাজনকে মেরেছিল পিসির সম্মান বাঁচাতে, তাই মহাজন দেবধর কাকাকে মেরেছে গ্রামে নিজের মান সম্মান ধরে রাখার জন্য। আর তার বদলে এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে। তার মানে ও আমাদের বাড়ির সম্মান বাঁচাবার জন্য মার খেলো? হ্যাঁ। কিন্তু তোর পিতা তো আর কোনোদিনও ফিরবে না। কাকা, আপনি আমার বাবাকে কেন মারলেন? আপনি আমার বাবাকে কেন মারলেন? আপনি আমার বাবাকে কেন মারলেন? আমাকে বিশ্বাস করো মনু, আমি সত্যিই তোমার বাবাকে মারিনি। ওনার মৃত্যু তো দুর্ঘটনাবশত হয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি নিজেকেই দায়ী মনে করি। তোমাদের এই দুঃখ কষ্ট দেখে সব সময় আমার শুধু এটাই মনে হয় যে ওই দুর্ঘটনায় গিরিধরের বদলে আমি কেন মারা গেলাম না। যদি আমি কোনোভাবে তোমার বাবাকে আবার ফিরিয়ে আনতে পারতাম তাহলে অবশ্যই আনতাম। কল্যাণ বাবু, আপনার বেআই মশাই তত্ত্ব পাঠিয়েছে। উনি আবার সম্বন্ধ পাকা করেছেন আর দিনও ঠিক করে নিয়েছেন। বিবাহ সামনের সপ্তাহে হবে। ঠাকুমা, এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? বিয়ের আয়োজন করতে হবে তো। বাবা, একটা অনুরোধ আছে আপনার কাছে। গিরিধর সবসময় এটাই চাইতো যেন আপনার চোখ ভালো হয়ে যায় আর আপনি আবার দেখতে পান। শহরে এক বৈদ্যমশাই আছেন আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে উনি আপনার চোখ অবশ্যই সারিয়ে তুলবেন। আমার চোখ চাই না। আমি ওই দুনিয়া দেখতে চাই না যেখানে আমার ছেলে নেই।
কাকা, কাকা, এবার আপনি ওকে ক্ষমা করে দিন। কিছু অপরাধ এমনই হয় বাবা, যার কোনো ক্ষমা হয় না। কিছু অপরাধ এমনই হয় বাবা, যার কোনো ক্ষমা হয় না। সাবধানে সাবধানে বাবা। দেবধর, তোমার শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমন এক ওষুধের কথা জানি যেটা ব্যবহার করলে ভগবান যদি চান তাহলে ওনার চোখের দৃষ্টি ফিরে পাবেন উনি। বাবা, দাদা, भाई के रहते हुए है सदा सुरक्षित बहना, बहन मनाती भाई पे आए दुख कभी বাবা, আমি গ্রামে মিষ্টি বিতরণ করে আসছি। ঠিক আছে বাবা। দেবধর, আপনার সময় সমাপ্ত হয়েছে। এবার আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
এ কোথাও যাবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনারা এই ক্ষমাপত্রের উপরে হস্তাক্ষর করে দিন। এবার আপনিও এতে আঙুলের ছাপ দিয়ে দিন। আমি আমার স্বামীর হত্যাকারীকে কোনোদিনও ক্ষমা করব না। আমি আমার স্বামীর হত্যাকারীকে কোনোদিনও ক্ষমা করব না। দেবধর চলুন, এবার আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দয়া করে ওকে নিয়ে যাবেন না, আপনারা ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনারা ওকে ওকে নিয়ে যাবেন না, ওকে আমরা ক্ষমা করে দিয়েছি। হে শনিদেব, এবার আমি শান্তি পাবো, যখন ওই পাপীটা আমার স্বামীর হত্যাকারী মৃত্যুদণ্ড পাবে। এ তুমি কি করছো বোন? নিজের হাতে আবার এই বাড়ির সুখ শান্তি ছিনিয়ে নিচ্ছ তুমি। এ আপনি কি বলছেন বাবা? তোমাদের বাড়ি যেটা দেবধর খুশিতে ভরে দিয়েছিল, আজ আবার শূন্য হয়ে গেছে। বৃদ্ধ বাবা মা আবার অবলম্বনহীন হয়েছেন। ও একজন অপরাধী বাবা, আমার স্বামীর হত্যাকারী, ওর তো শাস্তি পাওয়াই উচিত। বোন, দেবধরের অপরাধ শুধু এটুকুই যে সে অসাবধানতায় রথ চালিয়েছিল, কিন্তু ও আবার তোমাদের জীবনে খুশি ফিরিয়ে দিয়ে এতদিনে তো প্রায়শ্চিত্ত করেই নিয়েছে। আজ পুরো পরিবার ওকে ক্ষমা করে দিয়েছে। বোন, তুমি দেবধরকে ক্ষমা না করে পুরো পরিবারের কাছে অপরাধী হয়ে যাচ্ছ। পুরো পরিবারের কাছে অপরাধী হয়ে যাচ্ছ। পুরো পরিবারের কাছে অপরাধী হয়ে যাচ্ছ। বলো, কিভাবে সম্মুখীন হবে তুমি সেই বাবা মায়ের, যাদের ছেলে আবার আজকে হারিয়ে গেল? সেই বোনের সম্মুখীন হবে কি করে, যার ভাই মৃত্যুদণ্ড পেতে চলেছে? বোন, নিজের দুঃখ থেকে বাইরে বেরিয়ে সেই খুশির মুহূর্তগুলোকে দেখো, যা দেবধর তোমার পরিবারকে দিয়ে গেছে। ঠাকুমা, তুমি জানো দেবধর কাকাকে স্বর্ণ মুদ্রা কেন দিয়েছে? মহাজনের কাছে মার খাওয়ার জন্য। কাল দেবধর কাকা
মহাজনকে মেরেছিল পিসির সম্মান বাঁচাতে। মহারাজ, আমি দেবধরকে ক্ষমা করে দিলাম। আপনি ওকে শাস্তি দেবেন না, দেবেন না। আপনি আমাকে ক্ষমা করে আমাকে নতুন জীবন দান করেছেন। হে শনিদেব, আপনার ন্যায় বিচারের জন্য আমি আমার পুত্রকে ফিরে পেয়েছি। আপনি ধন্য শনিদেব, আপনার মহিমা অপার, আপনার মহিমা অপার শনিদেব, আপনার জয় হোক। शनिदेव की महिमा महिमा धन्य शनिदेव की, धन्य धन्य शनिदेव की महिमा महिमा धन्य शनिदेव की।